আজ নভেম্বরের 18 তারিখ, হাজব্যান্ডের জন্মদিন। ব্যাপার হলো, এই দিনটাতে আমার এত ব্যস্ততা ছিল, কি বলবো, আমি আসলে কোনো কিছু করার মতো সুযোগ পাচ্ছিলাম না। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যস্ততার মধ্যে থেকেও হাজব্যান্ডের জন্য যে টুকটাক রান্নাবান্না করেছি সেটাই। তো এই দেখো, এখানে আমি মাটন নিয়েছি। মাটনটা সকালবেলায় অর্ডার করা হয়ে গিয়েছিল, তো আমি সেটাই আজকে রান্নাবান্না করব। তো দুপুরের জন্য যেটা করেছিলাম, ভাত রান্না করেছি, আর আগের দিনের একটু ডাল ছিল। তো দুপুরবেলা মূলত আমরা এটাই খাবো। আর এদিক দিয়ে মাটনটা আমি অর্ধেক রান্না করে প্রিপারেশন নিয়ে রাখবো, কারণ বিকালের দিকে আবার আমাকে মেয়েকে নিয়ে ছুটতে হবে। আর না গেলেও নয়, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই যে ডাল রান্না ছিল আগের দিনের, ওটাই আজকে দুপুরবেলা হবে। তো এই যে মাটনটা আমি একদম ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে মোটামুটি 2 কেজির মতো আছে, বাট আমি একটু রেখে দিব। তো হাজব্যান্ড চেয়েছিল আলু দিয়ে ঝোল করো, তার জন্মদিনে মাটনের ঝোল দিয়ে সে ভাত খেতে চেয়েছিল, কিন্তু না, আমার বড় কন্যা বলছে যে না, বাবার জন্য তুমি মা ইয়ে করো, বিরিয়ানি রান্না করো, আমরা সবাই একসাথে মিলে বিরিয়ানি খাবো। আর কিছু সুইট আইটেম যেটা করব সেটা হচ্ছে একটা পুডিং রেডি করব, খুব শর্টকাটে। তো এই তো তো আমি এই মাটনটা না এইভাবে দুপুরবেলা রান্না করে রেখে কোচিন টোচিন করে এসে দেন এখন আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে শর্টকাটে খুব সহজে যেভাবে রান্না করা যায় সেইভাবেই মাটন বিরিয়ানি রান্না করছি। আর পাশের চুলায় অবশ্যই একটু দুধ ঘন করে নিচ্ছিলাম পুডিং বানানোর জন্য। আর এই কাজকর্ম যখন করছি তখন মোটামুটি রাত 8:30টার মতো বাজে। তো ভাবা যায়, মেয়ের কোচিং থেকে আসতে আসতে আমার 7টা 7:30টার মতো বেজে গিয়েছিল। তো তারপর তাড়াহুড়া করে যেভাবে শর্টকাটে করা যায় রেডি করলাম। আর হাজব্যান্ডের জন্য কিছু রান্নাবান্না করে না দিলেও আসলে ভালো লাগবে না। এই বেচারির সুখে দুঃখে আমরাই তো আসলে তার, আর কেউ নাই ওইভাবে। তো তার সুখটাও আমরা শেয়ার করি, তার দুঃখটাও আমি এবং আমার কন্যাদেরকেই ঘিরে। তো তার সুখের দিনটাতে অবশ্যই তার জন্য আমার পক্ষ থেকেই এতটুকু দায়িত্ববোধ থাকে। তো তারপর মেয়েরা যেটা বলছিল, কেক না হলে চলবেই না। তো সন্ধ্যাবেলা আমি কি করে বাইরে যাই, তো কি করব, তার বাবার দ্বারস্থ হতে হলো। বললাম যে তুমি একটা কেক আমাদের পক্ষ থেকে নিয়ে আসো। তো সে কেকটা নিয়ে আসছিল। তো কেকটা কাটা হলো, তারপর রাতে খাবার দাবার সার্ভ করা হলো। সালাদ করেছিলাম, আর মাটন বিরিয়ানি। তো খেতে কিন্তু টেস্ট হয়েছিল, ওভাবে রসিয়ে কষিয়ে রং চং মেখে রান্না না করলেও টেস্টটা বেশ ভালো হয়েছিল। এত শর্ট টাইমে আসলে হয় না। আর পুডিংটা মনে হয় আর একটু সময় দিতে হতো, বাট আমি একটু তাড়াহুড়া করেছি। তো যাই হোক, মোটামুটি তাড়াহুড়া করলেও রান্নার টেস্ট কিন্তু খারাপ হয়নি। আমি কিন্তু ভালো রান্নাবান্না করতে পারি, নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। তো যেভাবেই যা রান্না করি না কেন, খাবারের টেস্ট ঠিকই তুলে নেই। তো এই ছিল আমাদের সারাদিনের কর্মকাণ্ড এবং ব্যস্ত একটা দিন।